আজকে নিয়ে চলে এসেছি একটা বাচ্চাদের বেবি ফ্রক কাটিং। এখানে আমি জামার প্রথমে উপরের পাটটা কেটে নিচ্ছি। এখানে লম্বা নিব আমি 10.5 ইঞ্চি, আর বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। এখানে 4 পাট করা রয়েছে। আর এখানে শোল্ডার আর গলার মাপ হবে হচ্ছে, শোল্ডার আর গলা সব মিলে 5 ইঞ্চি হবে। গলার মাপটা 2 ইঞ্চি নিচ্ছি। আর সামনের গলাটা হবে 3.5 ইঞ্চি, আর পেছনের গলা হবে 1.5 ইঞ্চি। সেই অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি। আর শোল্ডারটা হবে 3 ইঞ্চি। আমি আগেই বলেছি শোল্ডার পুরোটা 5 ইঞ্চি হবে। 3 ইঞ্চি আর 2 ইঞ্চি 5 ইঞ্চি হবে, ভেঙে বলে দিচ্ছি। আর 5 ইঞ্চি যতটুকু শোল্ডার হবে এতটুকু হাতা অনুযায়ী মাপ নেব আমরা। হাতার দাগটি কেটে নিচ্ছি। এবার বডি অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি। বডি এখানে আবার বলেছি যে 4 ভাগের 1 ভাগ নেব। এখানে 4 পাট করা রয়েছে। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিব। দাগ দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি। তারপর গলার শেপটা দিয়ে দিচ্ছি গোল করে। গোল গলা হবে, চিকন করে একটা পাইপিনের মতো হবে, বাচ্চাদের যেভাবে গোল ফ্রক তৈরি করি সেভাবেই। আর নিচে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, মানে 4 ভাগে 1 ভাগে, মানে বডি থেকে একটু 1/2 ইঞ্চি কম হবে আর কি। আমি দাগ দিয়ে নিচ্ছি যতটুকু সেলাই হবে সেই অনুযায়ী। দাগ দেওয়ার পর আমি কেটে নেব জামাটা, যেভাবে রয়েছে ঠিক সেভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে আমি জামাটা কীভাবে মাপ নিচ্ছিলাম আর কীভাবে কাটছিলাম। এটা আমি 5 থেকে 6 বছর 7 বছর বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে 5 থেকে 7 বছরের বাচ্চাদের ড্রেস বানিয়ে নিতে পারেন খুব সহজেই। পেছনের গলাটা কাটার পর আমি উপর দিয়ে কেটে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। এবার মাঝখানে যে কাপড়টা, মানে 2 পাটের 1 পাট আমি সরিয়ে নিচ্ছি। তারপর আমি সামনের গলা কাটবো। তাহলে পেছনের সামনের গলা ছোট বড় হবে, আর না হয় একরকম হয়ে যাবে যদি একসাথে রেখে কাটি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখন আমি নিচ্ছি যে কুচির জায়গাটা, এটা একটা ফ্রক বানাচ্ছি, কুচির জায়গাটা আমি নিয়ে নিচ্ছি। এখানে লম্বা হবে হচ্ছে, এখানে 4 পাট করা রয়েছে। 4 পাটে আমি কুচির জন্য এখানে 28 ইঞ্চি নিচ্ছি। তারপর আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিব উপরে 10 ইঞ্চি বাদ দিয়ে, মানে উপরে বডির 10 ইঞ্চি বাদ দিয়ে আমি নিচের থেকে মাপ দিয়ে নিচ্ছি। এখানে লম্বা হবে 28 ইঞ্চি, সেলাই কাপড় 27 ইঞ্চি হবে। এইভাবে করে আমি দাগ দিয়ে এরপর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখুন এখানে লম্বাটা হবে 18, আর আগের হচ্ছে 10 ইঞ্চি, মোট 28 ইঞ্চি লম্বা আমি কেটে নিয়েছি। আর সাইডে 14 ইঞ্চি করে ছিল, 28 ইঞ্চি ছিল কুচির জন্য। কাপড়টা কুচির কাপড় নিতে হবে সব সময়, যতটুকু বডি হবে ডবল কুচির জন্য কাপড় নিতে হবে। এখানে আমি হাতার কাপড় নিয়ে নিলাম, হাতাতেও কিছুটা কুচি দিব হালকা করে। এই জন্য 5 ইঞ্চি করে লম্বা নিয়ে নিচ্ছি, আর 7 ইঞ্চি এখানে হাতা যা হয় আর কি। আমি একটু শেপ করে নিচ্ছি, শেপ না করলেও হতো, তারপরে করে নিচ্ছি যাতে শেপটা সুন্দর হয় হাতার। আর সাইড থেকে কাপড়টা কেটে নিচ্ছি, আর এইভাবে করে সেলাই করে নেব, আপনারা দেখলে বুঝতে পারবো। আর এখানে ফিতা নিয়ে নিচ্ছি, ফিতা লম্বা হচ্ছে 18 ইঞ্চি, আর 5 ইঞ্চি নিচ্ছি, মানে দুটো ফিতার জন্য 2.5 ইঞ্চি করে হবে। এইভাবে করে ভাঁজ করে নিব, এটা দেখলেই বুঝতে পারছেন। আমি এখন আলাদা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দুটো আলাদা করে রেখে দিব। এখন আমি গলার যে একটা পাইপিং হবে, সেই গলার কাপড়টা কেটে নিলাম। আর এটা হচ্ছে একটা